بله آمریکا این یادداشت تفاهم رو نقض کرده و টেলিগ্রামে পোস্ট করলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। বললেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আবার আলোচনা শুরুর বিষয়ে তেহরান এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি। তবে ইরানের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছে কাতার ও পাকিস্তানের মধ্যস্থতাকারীরা। আরাকচি বলেন, হরমুজ প্রণালীতে নৌ চলাচলের নতুন পথ নির্ধারণের জন্য ওমানের সাথে একটি আলাদা চুক্তি নিয়ে কাজ করছে ইরান। তিনি জোর দিয়ে বলেন, কেবল রাজনৈতিক সমাধান পাওয়া গেলেই তা সম্ভব। অপরদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত শুক্রবার নিউ ইয়র্কে বলেছেন, ইরানকে পরাজিত করার পর খুব শিগগিরই হরমুজকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড হিসেবে ঘোষণা করবেন তিনি। আল জাজিরার প্রতিবেদন বলছে, যুক্তরাষ্ট্র ও ইরানের সমঝোতার ক্ষেত্রে চুক্তি সইয়ের পর থেকেই মূল বিরোধ ছিল এর ধরন ও শর্ত নিয়ে। এটি শুধু যুদ্ধবিরতির চুক্তি ছিল নাকি দীর্ঘমেয়াদী সমঝোতা ও কোন পক্ষের কি দায়িত্ব ছিল তা নিয়ে দু দেশের মধ্যে বিরোধ দেখা দেয়। তবে আনুষ্ঠানিকভাবে সোমবার সমঝোতা স্মারকের মেয়াদ শেষ, কিন্তু এর অর্থ দুপক্ষের কাছে দুরকম। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করেছে। ৬০ দিন এমন কোনো যুদ্ধবিরতি ছিল না যার মেয়াদ বাড়াতে হবে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, শেষ পর্যন্ত যুদ্ধের ক্ষতিপূরণ পাওয়ার পাশাপাশি হরমুজ প্রণালীর ওপর আরও বেশি নিয়ন্ত্রণ অর্জন করতে পারে ইরান। ধারণা করা হচ্ছে, শেষ পর্যন্ত একটি চুক্তির মাধ্যমেই যুদ্ধের সমাধান হতে পারে, তবে তা যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর। তখন নির্বাচনে এর প্রভাবও তুলনামূলক কম থাকবে। অন্যদিকে ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেন, ইরান সমঝোতায় যে ছাড় আদায় করেছে তা গর্ব ও বিজয়ের। নাহিদা রিন্থি, ৭১।